এমপি আনোয়ারুল আজিম আনারের রহস্যজনক খুন নিয়ে গা শিউরে ওঠা নতুন তথ্য বেরিয়ে এসেছে। হত্যাকাণ্ডের পর আনোয়ারের দেহ ৮০ টুকরো করা হয়। এই কাজটি করে পেশাদার কসাই এবং ফেরারি জিহাদ। এর জন্য ভাড়া করা হয় তাকে। কত টাকার বিনিময়ে আনারের দেহ খণ্ড বিখণ্ড করা হয় জানছেন ইমতিয়াজ আলম। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের হাড়হিম করা বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। কলকাতার সঞ্জীবনী গার্ডেনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর তার মরদেহের চামড়া ছাড়ানো হয়। এরপর ৮০টি টুকরো করা হয় তার দেহ, যাতে করে পরিচয় শনাক্ত না করা যায়। খুনের ঘটনায় গ্রেফতার কসাই জিহাদ পুলিশকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃত জিহাদ আরও জানায়, আনোয়ারুলের দেহ ৮০টি টুকরো করে নিউ টাউন ভাঙড় এলাকার নানা জায়গার জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। তার বিনিময়ে সে ৫,০০০ টাকা পেয়েছে। খুনের তদন্তকারীরা মনে করছেন, দেহের খণ্ডাংশ জলাশয়ে ফেলে দেওয়ায় তা উদ্ধার করা কঠিন হয়ে গেল। এরই মধ্যে টুকরোগুলো পানিতে থাকা কোনো না কোনো প্রাণীর পেটে চলে গিয়ে থাকতে পারে। ২৪ মে শুক্রবার কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত জানায়, খুনের পর আনোয়ারুলের দেহ ৮০ টুকরো করে মস্তিষ্ক সম্পূর্ণ মিশিয়ে দেওয়া হয়। হাড় মাংস পৃথক করে হলুদ মাখিয়ে এক একটি টুকরো এক এক জায়গার জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। যদিও ঠিক কোথায় কোন অংশটি ফেলা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি গ্রেফতারকৃতরা। তবে পুলিশের ধারণা, দেহাংশ খুঁজে পাওয়া কঠিন হবে। তদন্তে জানা যায়, ব্যবসায়িক লেনদেনের সম্পর্কে কিছু বিষয়ে এমপি আনোয়ারুল আজিম আনারের উপর ক্ষুব্ধ ছিল তার বন্ধু ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। ২০০ কোটি টাকার ভাগবাটোয়ারা নিয়ে আনোয়ারুলকে খুন করা হয়। আগেও একাধিকবার এমপি আনারকে খুনের হুমকি দিয়েছিল শাহীন। সবশেষ গুলশান এবং কলকাতার নিউ মার্কেটে ২ দফায় তৈরি করা হয় হত্যার ব্লুপ্রিন্ট। এরপর গত ১২ই মে এমপি আনার কলকাতায় চিকিৎসা করাতে গেলে পরিকল্পনা অনুযায়ী গ্যাংয়ের সদস্য শিলাস্তির মাধ্যমে তাকে হানি ট্র্যাপে ফেলা হয়। এরপর নিউ টাউনের ফ্ল্যাটে এনে ১৩ তারিখ রাতে আনারকে হত্যা করা হয়। এই ঘটনায় বাংলাদেশ থেকে গ্রেফতার করা হয় হত্যার সঙ্গে জড়িত থাকা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভুইয়া সহ ৩ জনকে। তাদের ৩ জনকে ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ নামের এক অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জিহাদের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার রাত থেকে জলাশয়ের লাগাতার তল্লাশি চালিয়েও মরদেহের একটি টুকরাও এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।